প্রতিদিন মেনুতে আমাদের কমবেশি সবারই রুটি থাকে। কিন্তু রোজকার সেই চিরাচরিত একই রুটি না বানিয়ে যদি রুটিতে নিয়ে আসেন নতুন স্বাদ আর ভিন্নতা, তাহলে কেমন হয়? এই বর্ষার মরশুমে পাকা তাল দিয়ে বানিয়ে ফেলুন নরম নরম ফুলকো ফুলকো তালের রুটি। এই তালের সিজন থাকতে থাকতে এই তালের রুটি যদি না বানিয়ে খান, তাহলে তো আফসোস থেকেই যাবে। এটা ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে থাকবে আর স্বাদ তো দুর্দান্ত হবে। পাকা তাল দিয়ে রুটি একবার বানালে আপনি অন্য সব রুটির কথা একেবারেই ভুলে যাবেন খেতে। আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম ঝামেলা ছাড়া ঝটপট ভাবে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের তালের রুটি রেসিপিটি। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পাকা তালের রুটি রেসিপি বানানোর জন্য দেখুন কত তাল নিয়েছি। আমি দেশের বাড়িতে এসেছি, তাই অনেক তাল, সেখান থেকে একটা কালো দেখে তাল নিয়ে নিয়েছি। দেখুন, যে তাল কালো রঙের হবে সেটা না বেশি মিষ্টি হয়, তেতো ভাবটা থাকে না। যদি আপনারা বাজার থেকে তাল কেনেন, তাহলে তো অবশ্যই কালো দেখে তাল কিনবেন। দেখুন, আমাদের এই রকম তালগুলো থেকে সব তালের রস বা পাল্প বার করা হয়েছে। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আপনারা যদি দেখতে চান, তাহলে আমি অবশ্যই লিংক দিয়ে দেবো। এবারে দেখুন, সেখান থেকে আমি কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা নিয়ে নেবেন। তালের পাল্পটা অবশ্যই জাল দেয়া, তাই আর আলাদাভাবে গরম করা হয়নি। এবারে ঠান্ডা অবস্থায় এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আটা। আপনারা যে পরিমাণ রুটি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী পাল্প আর আটা নিয়ে নেবেন। তালের পাল্পেই প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে খুব সুন্দর করে হাত দিয়ে এই আটাটাকে মেখে নেব এই তালের পাল্প দিয়ে। রেগুলার আমরা যেভাবে রুটির জন্য আটা মাখি সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। পুরো রুটিটা বানানোর জন্য আটাটা দিয়েই মাখবো। যদি প্রয়োজন হয়, সামান্য অল্প অল্প আটা দিয়ে পুরো ডোটা বানিয়ে নেব। তবে এটা রুটিটা নরম করার জন্য অনেকক্ষণ ধরে কিন্তু এই আটাটাকে ঠেসে নিতে হবে। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতন অল্প অল্প আটা দিয়ে এই পাল্পটাকে যতটাক্ষণ না শক্ত ডো হচ্ছে, দেখুন ঠিক সেইভাবেই মেখে নিয়েছিলাম। এইভাবেই দেখুন আটাটাকে বেশ খানিকক্ষণ ধরে ঠেসেও নিয়েছিলাম, যাতে রুটিটা বেশ নরম হয়। দেখুন, কিছুক্ষণ ঠেসে নেওয়ার পরে একদম নরম তুলতুলে ডো তৈরি হয়ে গেছে। এটাকে রেখে দেবো আধ ঘন্টার মতন সেট হওয়ার জন্য। আধ ঘন্টার পর ফিরে এলাম। দেখুন, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আমি সাধারণ আমরা রুটির জন্য যেমন লেচি কাটি, সেই রকমই কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ করবেন সেইভাবেই আপনাদের মতন করে কেটে নেবেন। দেখুন, লেচিগুলো কাটা হয়ে গেছে। সাধারণত রুটি আমরা যেভাবে বানাই, লেচিগুলোকে একটু গোল করে নিয়ে এবারে চাকাইয়ের মধ্যে দিয়ে অল্প আটা দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলা নয়, যেমন রেগুলার রুটি বানানো হয় সেইভাবেই রুটিগুলো বেলে নিতে হবে। তবে আমার কাকিমা না এখানে বেশি আটা দিয়ে বেলছে। উনি একেবারে রুটি কম আটা দিয়ে বেলতে পারেন না, তাই রুটির কালারটা একটু অন্যরকম আসছে। আপনারা চাইলে এখানে অল্প আটা দিয়ে বেলবেন, দেখবেন কালারটা ভীষণ সুন্দর আসবে। আর রুটির থিকনেসটা দেখুন, রেগুলার যেরম হয় সেইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। এবারে চলুন রুটিটা সেঁকে নেওয়া যাক। তার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে। রেগুলার যেমন আমরা রুটি সেঁকি সেইভাবেই সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে রুটিটাকে বেশ ভালো করে একটু
তাওয়াতে গরম করে নিতে হবে। তারপরে যেমন আমাদের গ্যাসের উপরে বা আপনারা যদি তাওয়াতে ফোলাতে পছন্দ করেন, যেভাবে বানান সেইভাবেই বানিয়ে নেবেন। এই রুটিটা ভাজার সময় সেই রকম কোনো টিপস নেই, তবে যদি হালকা একটু তাওয়াতে সেকে তারপরে গ্যাসের উপরে দেন তাহলে রুটিটা যেমন ফুলকো ফুলকো হবে তেমনি নরমও হবে খেতে। তারপরে দেখুন গ্যাসের উপরে দিয়ে দেওয়া হলো, এবারে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলছে। তবে কালারটা না খুব সুন্দর এসেছিল, আমার ক্যামেরার জন্য এখন ওই রাত্রিবেলা হচ্ছে তো তাই খুব একটা ভালো আসেনি, তাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে আমার এই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এবারে সমস্ত রুটিগুলো একই পদ্ধতি অনুযায়ী তৈরি করে নেওয়া হয়েছিল। দেখুন তাওয়াতে দিতে কালারটা কতটা সুন্দর আসছে, তারপরে দেখুন যেই উল্টে দিচ্ছি তখনই কালারটা অন্যরকম আসছে। এই রুটিটা বেলার সময় আমি একটু অল্প আটা দিয়ে বেলেছিলাম আর একটু ঝেড়ে ঝেড়েও বেলেছিলাম, তাই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তাই অল্প অল্প আটা দিয়ে যদি বেলেন তাহলে রুটির কালারটা কিন্তু এইরকম হলুদ হলুদ হবে। আর এই রুটিটা আমাদের বেশি আটা দিয়ে বেলা হয়েছিল বলে তাই একটু সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নেই। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই তালের সিজন থাকতে থাকতে এই রকম নরম নরম ফুলকো ফুলকো তালের রুটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন একটা রুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুলতে তুলতেই না ছিঁড়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আরও একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই তালের রুটির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি তালের রুটি যদি আমার মতন বানিয়ে খেয়ে পছন্দ করে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর যদি এইরকম হলুদ হলুদ কালারের মতন রুটি দেখতে চান তাহলে তো অবশ্যই কম আটা দিয়ে আপনি এই রুটিটা বেলে নেবেন, তাতে এইরকম সুন্দর সুন্দর কালারফুল রুটি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থেকে এই পাকা তালে রুটি রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।